দিনাজপুরের বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে গতরাতে মুক্তমঞ্চে প্রদর্শিত হয় ঐতিহাসিক মঞ্চনাটক নবাব সিরাজউদ্দৌলা। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার জীবন, দেশপ্রেম ও তার প্রতি বিশ্বাসঘাতকতার ইতিহাস ফুটে ওঠে এই নাটকে। দীর্ঘদিন পর এমন আয়োজন দর্শকদের আনন্দিত করে। এতে দেশীয় সংস্কৃতি চর্চা, নতুন প্রজন্মের শিক্ষা, সমাজে সুস্থ বিনোদনের পরিবেশ তৈরি হবে বলে তাদের আশা। আমরা সবাই ইন্ডিয়ান ভোজপুরির দিকে সবাই আসক্ত হচ্ছি, তো সেই সময়ে এসে এই সময়ে আমাদের পুরোনো কালচার, আমাদের বাংলাদেশের যে সংস্কৃতি, সেটা এভাবে ফুটে তুলছে, আমরা অনেক আনন্দিত। আমি বিশ্বাস করি যে এই যে চিরাচরিত যে শিল্প, এটাকে বাঁচিয়ে রাখার জন্য যদি তারা হেল্প করে, তো নিশ্চয়ই আগামীতে একটা ভালো জায়গা তৈরি হবে। বাচ্চাদের বিনোদনের তেমন কোনো উপায় বা মাধ্যম নাই, তো মাঝে মধ্যে যদি এইসব জিনিস হয় তাহলে আমরা বাচ্চাদের নিয়ে আসে এসব বিনোদন দেখাতে পারি। আয়োজকেরা বলছেন, তরুণ প্রজন্ম দেশ ও ইতিহাস সম্পর্কে জানুক, এটি তাদের চাওয়া। সংস্কৃতি চর্চা অব্যাহত রাখতে এ ধরনের আয়োজন নিয়মিত করার কথাও বলেন তারা। বিভিন্ন জাতীয় দিবসে আমাদের সাংস্কৃতিক প্রোগ্রাম করতে হয়, সেখান থেকে আমার এই চিন্তাটা যে একটা মুক্ত মঞ্চ করব, এখানে সবাই এসে অনুষ্ঠান উপভোগ করবে। তো এটা করার পরে কিন্তু স্যারই এসে আমাদের এটা উদ্বোধন করেছিলেন, তখন থেকে আমার একটা শখ ছিল যে মঞ্চ করলাম, নাটক হবে না একটা, সেইখান থেকে আজকের এই প্রয়াসটা আমাদের। বাংলা সাহিত্যের যে বিভিন্ন উপাদানগুলো রয়েছে, বাংলা লোক সাহিত্যের, সেই উপাদানগুলো আমরা আস্তে আস্তে হারিয়ে ফেলছি। আমার বিশ্বাস বিরামপুর উপজেলা প্রশাসন যে উদ্যোগ গ্রহণ করেছে আজকের এই নাটক মঞ্চায়নের মাধ্যমে, এর মাধ্যমে সুষ্ঠু বিনোদনের সমাজে একটা ধারা আবার আগের মতো ফিরে পাবে। ইতিহাস ও সংস্কৃতি সচেতনতা বৃদ্ধিতে এমন আয়োজন যদি নিয়মিত হয়, তবে হারিয়ে যাওয়া মঞ্চনাটকের ঐতিহ্য আবারও ফিরে আসবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ শো।